এই জিনিসটা আমি মনে করি আমাদের একটু নজরে আনা উচিত, এই জিনিসটা নিয়ে একটু আমাদের কথা বলা উচিত। আজকে একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করতে ইচ্ছা করতেছে, যদিও এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা কেউ খোলাখুলি করতে চায় না। আমাদের ইন্ডাস্ট্রিতে এখন অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটাররা আছে বা অনেক ভালো ভালো গ্রুপ আছে যারা হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করতে চায় না, কথা বলতে চায় না। বাট আমার মনে হয় ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করা দরকার, কথা বলা দরকার, কারণ সাধারণ মানুষের কথাগুলো আমি যতটুকু পারি চেষ্টা করি বলার। তো সেদিক থেকে চিন্তা করে আমি বলতে চাই যে বাইকের পার্টসের দাম অনেক বেশি। স্পেশালি এখন আমি যেটা ইউজ করতেছি বাজাজ পালসার N250, এই বাইকের পার্টস অনেক দাম। মানে আমি কদিন আগে একটা ভিডিও করছিলাম যে এই মিটার হলো যদি আমি বাইরে থেকে আনতে যাই সেক্ষেত্রে আমার খরচ পড়তেছে 5 থেকে 5,500 টাকা। বাট এই মিটার যদি আমি অফিসিয়াল কোনো ওয়ার্কশপ থেকে পারচেস করি তাহলে এটার খরচ পড়তেছে প্রায় 17 থেকে 18,000 টাকার মতো প্রায়। অনেকটা জায়গা হয়তো 15,000 টাকা ডিসকাউন্ট দিয়ে পড়ে। বাট দেখেন কত বড় গ্যাপ, মানে হিউজ একটা গ্যাপ। আমি সামান্য একটা মিটার দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দিলাম। তো আমার কথা যে এরকম গ্যাপ কেন থাকবে? আর যদি আপনি অফিসিয়াল কোনো ওয়ার্কশপ থেকে পার্টস পারচেস না করেন সেই ক্ষেত্রে আপনি ওয়ারেন্টি পাবেন না। তো কাস্টমার তো একদম হাত পা বাঁধা। আর যদি ওয়ারেন্টি না দেয় সেক্ষেত্রে কাস্টমার বাইক চালায় কী করবে? একটা বাইক এত টাকা দিয়ে কিনে যদি ওয়ারেন্টি না পায় সেক্ষেত্রে তো ব্যাপারটা খুব দুঃখজনক একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আর কি। তো আমি মনে করি এই ধরনের যেই ব্যাপারগুলো হচ্ছে, যে প্রাইসটা মানে মানে পার্টসের প্রাইসগুলো এত পরিমাণে হাই করে দিতেছে, এই জিনিসগুলো একটু কন্ট্রোলে আনা খুবই দরকার। কারণ আমরা হয়তো বা ঠিক আছে বাইক কম টাকা দিয়ে কিনতেছি, কিন্তু পার্টসের দাম এত বেশি হইতেছে যেটার কারণে আমরা বাধ্য হচ্ছি বাইরে থেকে পারচেস করতে। অ্যান্ড দেখা যাচ্ছে কি আপনি হাতে মানে কাউন্ট করলে বুঝতে পারবেন অফিসিয়াল ওয়ার্কশপে কিন্তু মানে 100%-এর মধ্যে হয়তো বা 30% মানুষ মানে না পারতে পারচেস করে মানে পার্টস। বাট বেশিরভাগ মানুষই কিন্তু বাইরে থেকে পারচেস করে। আমি যদি আমার কথা বলি, আমি কিন্তু ওই যে আপনার মোবিল ফিল্টার বলেন, এয়ার ফিল্টার বলেন, এগুলো কিন্তু আমি বাইরে থেকে পারচেস করি। আমি এগুলো কিন্তু শোরুম থেকে নেই না। তো আমি কেন শোরুম থেকে নিই না? কারণ এগুলোর দাম অনেক বেশি। দেখা যাচ্ছে যে একটা এয়ার ফিল্টারের দাম পড়ে যাচ্ছে 1200 টাকার মতো প্রায়, যেটা আমি আপনার 550-600 টাকা আমি কিনতে পারতেছি। তো সেটা যদি আমি অর্ধেক দামে পাই তাহলে আমি অফিসিয়াল জায়গা থেকে কিনবো? আমার মতন এরকম অনেক পাবলিক আছে যারা অফিসিয়াল ওয়ার্কশপ থেকে পারচেস করতেছে না, তারা বাইরে থেকে কিনতেছে। কারণ তাদের ভাই টাকার মূল্য আছে ভাই, বুঝতে হবে না? মানে একটা জিনিস আমি একটা মানে আমি 1200 টাকা দিয়ে আমি 2টা এয়ার ফিল্টার পাচ্ছি, সেখানে আমি একটা এয়ার ফিল্টার 1200 টাকা দিয়ে কিনতে যাব? তো অনেকে করতেছে ভাই। আমি মনে করি যে অ্যাটলিস্ট বাইকের একটা ভ্যালু ফর মানি বাইক N250, N160, N250 USD, F250 যেগুলো আছে এখন বর্তমানে। বাট আমি চাবো যে অ্যাটলিস্ট যদি প্রাইসটা যদি একটু কমানো যায়, পার্টসের প্রাইসগুলো যদি একটু কমানো যায় তাহলে মানে কাস্টমাররা অনেক স্যাটিসফাইড থাকবে। অ্যান্ড মানে আমি মনে করি বাজাজ মানে অন্য লেভেলের একটা মানে বাইকের একটা কোম্পানি হিসেবে গণ্য হবে। কারণ দেখেন, আমি অন্য কোম্পানির কথা বলতে গেলে যদি আমি ইয়ামাহার কথাই বলি, ইয়ামাহার পার্টসেরও কিন্তু দাম অনেক বেশি। মানে আপনি যদি অফিসিয়াল ওয়ার্কশপ থেকে পারচেস করতে চান সেখানেও আপনার দাম অনেক বেশি পড়তেছে। তো প্রত্যেকটা দেখতেছি আমি ওয়ার্কশপ থেকে দাম বেশি। আমার কথা যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমরা এই ইন্ডিয়ান বাইকের পার্টসগুলো আমরা আনতেছি। তো সেই ক্ষেত্রে তাহলে কেন প্রাইসের গ্যাপটা কেন এত বেশি? আমার কোয়েশ্চেন হচ্ছে এখানে। তো এত প্রাইসের গ্যাপ তো হওয়ার কথা না, তাই না? তো এই জিনিসটা আমি মনে করি আমাদের একটু নজরে আনা উচিত, এই জিনিসটা নিয়ে একটু আমাদের কথা বলা উচিত। তো যাই হোক, মনে করলাম যে একটু আপনার সাথে এই ব্যাপার নিয়ে ডিসকাস করি। আপনাদের মনের কথাগুলো যেন আমি একটু হলেও যেন বুঝতে পারি, অতটুকু চেষ্টা আমি করি। এটা আমি ইনশাল্লাহ করে যাব। আমি আদার্স পাবলিকদের মতন হতে চাই না ভাই, যে যারা জাস্ট আমি যে কথা আমি এখন এই ব্র্যান্ড ইউজ করে আমি এখন জাস্ট এই ব্র্যান্ডের সুনামি করবো, কিন্তু যেটা ভালো লাগে না, যেটা খারাপ দিক, যেটা ঠিক করা দরকার সেটা নিয়ে আমি কথা বলবো না, সেটা তো না, তাই না? আমি ভালোও বলবো, আমি খারাপও বলবো। তো এটাই করা উচিত আমি মনে করি। তো আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই # পেজটাকে ফলো দিয়ে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।